আসসালামু আলাইকুম। হাই, হ্যালো, নমস্কার। সবাই কেমন আছেন? ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। নিয়ে চলে এসেছি আরো একটা নতুন রান্নার ভিডিও। আজকে আমরা বানাবো চিকেন টিক্কি আর সাথে থাকবে ধনেপাতার চাটনি। তো রমজান মাস তো স্টার্ট হয়ে গেছে। যারা এই রোজার মাসে ওজন কমাতে চাইছেন তাদের জন্য এই রেসিপিটা অনেক অনেক হেল্পফুল হবে। এই রোজার মাসে আমরা চাইলে কিন্তু অনেকখানি ওয়েট লস করতে পারি। তো চলুন দেখে নিই আমি এই চিকেন টিক্কি রেসিপিটা বাড়িতেই কত সহজে বানিয়ে ফেলেছি। সাথে ধনেপাতার চাটনিটাও বাড়িতেই বানিয়ে ফেলেছি কত সহজে। তো সবার প্রথমে আমি এখানে চিকেন নিয়ে নিয়েছি। চিকেনটাকে কিমা সাইজ করে কেটে এনেছিলাম। আমি দোকান থেকেই এটা করে এনেছিলাম। বোনলেস চিকেন নিতে হবে। আপনারা আপনাদের পরিমাণ মতো চিকেন এখানে ইউজ করতে পারেন। এর সাথে আমি একটা পেঁয়াজকে এরকম কুচি করে দিয়েছি আর একটু রসুন কুচি করে দিয়ে ওটাকে গ্রাইন্ডারে ওরকম আমি পেস্ট বানিয়ে নিয়েছিলাম। এখন এটার মধ্যেই আমি দিয়ে দিলাম আরো একটা পেঁয়াজ কুচিয়ে ছোট ছোট কুচি কুচি করে, তারপরে দিলাম একটু কাঁচা লঙ্কা কুচি করে। তারপরে এটাতে আমি অল্প একটু দই ইউজ করব। তারপর যেরকমভাবে আমরা মশলা ইউজ করি সব মশলাগুলো আমি একটা একটা করে এখানে অ্যাড করে দেব। আমি এখানে প্রায় সব ধরনেরই মসলা ইউজ করেছি। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো মসলা এখানে ইউজ করতে পারেন। আমি এখানে ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, গরম মসলা গুঁড়ো, তারপর চাট মসলা একটু দিয়েছি। অল্প একটু আমি ব্ল্যাক পেপার দিয়েছি, গোলমরিচ যেটা গুঁড়ো, সেটাও ইউজ করেছি। তো আমি আমার পছন্দ মতো সব ধরনের মসলা এখানে আমি ইউজ করেছি। আপনারা এখানে আপনাদের পছন্দ মতো মসলা অ্যাড করতে পারেন বা স্কিপ করতে পারেন। নুনটাও আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী এখানে অ্যাড করবেন। খুব বেশি নুন হয়ে গেলে কিন্তু খেতে জিনিসটা ভালো লাগবে না। আমি এখানে ফ্লেভারের জন্য একটু অরিগানোও অ্যাড করেছি। আর আমার চিলি ফ্লেক্স খুব ভাল লাগে। আমি একটু চিলি ফ্লেক্সও এটার মধ্যে অ্যাড করে দিয়েছি। এরপর আমি দিয়েছিলাম একটু চিজ। চিজটাকে এরকমভাবে দিয়ে দেবো। চিজটা দিলে খেতে অনেক সুস্বাদু হয় আর জিনিসটা নরমও হয় ব্যাপারটা। যাই হোক, এরকমভাবে আমি এটাকে ভালো করে মিক্স করে নেবো। হাত দিয়ে খুব ভালো করে মিক্স করে নিতে হবে। হয়ে গেছে আমার মিক্স করা। এবার এগুলোকে আমরা ধীরে ধীরে ফ্রাই করব। আপনারা হাত দিয়ে চাইলে আপনাদের পছন্দ মতো যেকোনো শেপ বানাতে পারেন। মানে লাইক বলস করতে পারেন, ছোট ছোট বলস করতে পারেন। আমি এরকম টিক্কি টাইপ করেছি। আপনারা চাইলে ছোট ছোট বলস টাইপও এটা করতে পারেন। আপনাদের পছন্দ মতো আপনারা শেপে এটা করতে পারেন কিন্তু। যাই হোক, এরকমভাবে এগুলোকে ফ্রাই করে নেব। মিডিয়াম ফ্লেমে রাখবো। হয়ে গেছে এটা আমার ফ্রাই করা। আমি তুলে নিয়েছি। আবার চারটে আমি এরকমভাবে একই রকমভাবে দিয়ে দিলাম। এখানে একটা টিপস আমি আপনাদের সাথে শেয়ার করি। টিক্কি বানানোর সময় আপনারা যদি এরকম হালকা একটু জল ছিটিয়ে দিয়ে তারপরে এটাকে ঢাকা দিয়ে দিয়ে করেন, তাহলে কিন্তু এটা খেতে আরো বেশি সুন্দর হয়, আরো বেশি নরম হয়, সুন্দর হয়। আর পুড়ে যাওয়ার ভয়টা থাকে না। আর তেলটাও অনেক কম লাগে এরকমভাবে যদি করা যায়। তো এটাও আপনারা এরকমভাবে করতে পারেন। হয়ে গেছে আমার চিকেন টিক্কি বানানোটা। এখন আমি বানাচ্ছি ধনেপাতার চাটনি। ধনেপাতার চাটনিতে আমি নিয়েছি ধনেপাতা, তার মধ্যে দিয়েছি আমি কাঁচা লঙ্কা, আর দিয়েছি ১ পিস টমেটো, আর দিয়েছি একটু রসুন কুচি। একটু দেবো আমি নুন দেবো, আর নুনটা একটু অল্প করে দেবেন, বেশি হলে খেতে ভালো লাগবে না। আর আমি একটু
জিরে গুঁড়ো নিয়েছি এখানে। তো এরকমভাবে আপনারা যদি ধনেপাতা চাটনি বাড়িতে বানান দেখবেন অনেক বেশি সুস্বাদু হয়, অনেক খেতে সুন্দর লাগে। তো হয়ে গেছে আমার ধনেপাতার চাটনিটা। তো আজকের মেনুটা আমার রেডি, চিকেন টিক্কি সাথে ধনেপাতার চাটনি। আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। ভিডিওটা দেখার জন্য আপনাদের সব্বাইকে অনেক ধন্যবাদ, অনেক থ্যাংকস। আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমার চ্যানেলটা। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। রমজান মাস, রোজার মাস সবার খুব ভালো কাটুক। দেখা হবে পরের ভিডিওতে।